শাশুড়ি বৌমা রান্নাঘরে, আমি রক্ষী। আর এই দেখুন আম, গাছের আম পেরেছি, আম পেকেও গেছে, এই জন্য কিছু কাঁচা আম তুলে নিয়েছি। আমের মিষ্টি আচার করবো। আমগুলো গোটা সবে আমগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে মিষ্টি আচার করবো। গোটাগুলো ছাড়িয়ে আমগুলো ভালো করে বেছে নেব। এই আমগুলো নিয়ে নিয়েছি, এগুলো রেখে দেবো। এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, ছাল ছালে ভালো করে ধুয়ে নিতে হবে। আটা দেখুন হাতে লেগে যাচ্ছে, এই আমের আটা লাগলে কিন্তু হাতে ঘাও হয়ে যায়। হাত ভালো করে ধুয়ে নিতে হবে। থালা থেকে বালতিতে নিয়ে নিয়েছি, গামলিতে ছিল, গামলি থেকে বালতির মধ্যে ঢেলে নিয়েছি। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে তুলে নেব। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা কাপড় নিয়েছি, ভালো করে মুছে জলটাকে শুকিয়ে নিতে হবে। ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে, যাতে জল না থাকে। একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আমগুলো ভালো করে মুছে নিয়েছি, গামলিটাও মুছে নিয়েছি, আর গামলিগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমগুলো হালকা হালকা হলুদ হয়ে যাচ্ছে। ছাড়িয়ে দেব। আমটাকে 4 ফালি কেটে নেব, বেশি ছোট করব না। পাশে কীর্তন হচ্ছে, তাই কীর্তনের আওয়াজটা উঠছে। এরকম সাইজে কেটে নেব, বেশি ছোট করব না। জল কম হয়েছে, যার জন্য গাছের আম এখনো তাড়াতাড়ি বেড়ে গেছে। এই আমগুলো কত বড় বড় হয়। এই যে ছালটা, এই ছালটা তুলে নিতে হবে। আঁশটা কিন্তু সেভাবে উঠছে না, তাই না? এই যে আঁশটা তুলে না দিলে গালে লাগে, এই জন্য ফেলে দিচ্ছি। সব আমগুলো একইভাবে কেটে নেব। আমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এতগুলো হয়েছে, এবার আঁচড় করে নেবো। তার আগে এই যে আমগুলো কেটেছি, এগুলো তো রোদে দেবো না, কাপড় নিয়েছি, একটু ভালো করে এমনি করে একটু শুকিয়ে নেব, যাতে যে আমের যে আটাটা আছে সেই আটাটা উঠে যাবে কাপড়ের মধ্যে। জল জল ভাবটা পুরো শুকিয়ে নিতে হবে। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো।
কড়াটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো। চারটে লঙ্কা 2 চালা করে নিয়েছি, দিয়ে দেবো। একটু 5 ফোড়ন দিয়ে দেবো। লঙ্কাটা 5 ফোড়নটা একটু ভেজে নেবে। কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ আর একটু ভেজে নেবো, বেশি ভাজবো না। লবণ হলুদটা দিয়ে যে গুড় রেখেছি, গুড়টার উপর থেকে দিয়ে দেবো। গুড়টা আগে থেকে দিলে আমটা খুব একটা গলবে না, মিষ্টির কারণে আমটা শক্ত হয়ে যাবে। গুড়ের মধ্যে যে লঙ্কাগুলো ছিল এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন গুড়টা এত ভালো যে গুড়ের ভিতরে দেখুন চিনি বসে গেছে। গুড়ের সাথে আর একটু চিনি দিয়ে দেবো। ওখানে 500 বেশি গুড় আছে, চিনি দিয়েছি 200 মতো, 700 মতো হয়ে গেছে। আম তো আঞ্জাতে নিয়েছি, কতটা নিয়েছি জানি না, তাও 1.5-2 কিলো তো অবশ্যই হবে। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এটাকে ভালো করে ফুটতে দেবো। এই দেখুন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আমগুলো যে গোটা গোটা রয়েছে, একটু মশলা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে জিরে, ধনে আর মেথি, মৌরি সব রকম আছে, বেশি দিইনি, অল্প দিচ্ছি। অল্প সরষেও দেওয়া আছে ওর মধ্যে। এই দেখুন তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন এইভাবে মিষ্টি আচার করলে পুরো 1 বছর আপনারা রেখে খেতে পারবেন। শুধু মাঝে মাঝে একটু রোদে দিয়ে দেবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন।